বুকের উপর থেকে কাপড় সরিয়ে দিয়ে ঝাঁপিয়ে পড়ল সুমির উপর। জেসমিন মোবাইলে ভিডিও ধারণ করতে লাগলো। সূর্যের মনের বাসনা পূরণ হলে সূর্য উঠে পাশে বসল। সুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। হঠাৎ সুমির চোখ পড়ল পাশের দেয়ালে লাগানো একটি বিজ্ঞাপনের উপর। দুটি বাচ্চাকে প্রাইভেট পড়াতে হবে। সুমি দেরি না করে ওই সাইনবোর্ডে দেওয়া নাম্বারে কল করলো। অপর প্রান্ত থেকে একটি যুবক ফোন রিসিভ করলে সুমি বলল, স্যার, আমি একটি বিজ্ঞাপন থেকে আপনার নাম্বারটা নিয়ে কল করেছি। অপর প্রান্ত থেকে ওই ভদ্রলোক বলল, আচ্ছা ঠিক আছে, আমি SMS করে ঠিকানা লিখে দিচ্ছি, আপনি আমার বাসায় চলে আসুন। সুমি খুশি মনে ফোনটা কেটে SMS চেক করতে লাগলো। মোবাইলে একটি SMS আসলে SMS এর ঠিকানা অনুযায়ী সুমি আবার রওনা দিল। ওই ঠিকানায় এসে দরজায় নক করতে ভেতর থেকে জেসমিন নামের একটি মেয়ে দরজা খুলে দিল। সুমি জেসমিনকে বলতে লাগলো, আমি একটি বিজ্ঞাপন দেখে এসেছি। হ্যাঁ স্যার ভিতরে আছে, আপনি ভিতরে আসুন। সুমিকে নিয়ে সোফায় বসতে দিয়ে জেসমিন ভিতরে চলে গেল। এদিকে খাটের উপর বসে মোবাইল চাপাচাপি করছে সূর্য। জেসমিন গিয়ে বলতে লাগলো, স্যার, আপনি যে মেয়েটাকে আসতে বলেছেন আমি ড্রয়িং রুমে বসিয়ে রেখেছি। আচ্ছা ঠিক আছে, তুমি এক গ্লাস শরবত আর কিছু নাস্তা বানিয়ে নিয়ে এসো। জেসমিন ওখান থেকে চলে গেল। সূর্য ড্রয়িং রুমের দিকে রওনা দিল। সুমি একা একা সোফার উপর বসে এদিক ওদিক তাকিয়ে সবকিছু দেখতে লাগলো। এর মাঝে সূর্য এসে সুমির পাশে বসলো। সুমি সালাম দিয়ে বলতে লাগলো, আসসালামু আলাইকুম স্যার, আমার বাসায় অসুস্থ স্বামী, আমার একটা টিউশনি খুব দরকার। আপনাদের সোনামণিদের যদি আমার কাছে প্রাইভেট পড়াতেন তাহলে আপনারা যে টাকা বেতন দিতেন আমি আমার স্বামীর চিকিৎসা এবং সংসার চালাতে পারতাম। সূর্য বলল, আপনি কোনো চিন্তা করবেন না, আমার বাবুদের আপনি প্রাইভেট পড়াবেন। অনেক দূর থেকে এসেছেন, একটু রেস্ট নিন, তারপর আমরা আলাপ আলোচনা করে নিব। এর মাঝে জেসমিন বিস্কিট আর এক গ্লাস শরবত নিয়ে সুমির সামনে রাখলো। সূর্য জেসমিনকে ইশারা করে কি যেন জিজ্ঞাসা করলো। জেসমিন হাসূচক মাথা নাড়িয়ে উত্তর দিয়ে ওখান থেকে চলে গেল। সূর্য সুমিকে বলল, নিন, আগে নাস্তা করে নিন, নাস্তা করার পরে আমরা কথা বলি। সুমি প্রথমে খেতে চাচ্ছিলেন না। সূর্য সাহেবের জোড়াজুড়িতে সুমি এক গ্লাস শরবত একেবারে খেয়ে ফেললেন। শরবত খাওয়ার পর সুমির মাথার ভেতর কেমন যেন চক্কর দিতে লাগলো। সুমি আস্তে আস্তে সোফার উপরে ঘুমিয়ে পড়ল। সূর্য এদিক ওদিক তাকিয়ে দেখতে লাগলো জেসমিন কোথায় আছে। এর মাঝে জেসমিন এসে দাঁড়াতেই সূর্য সুমির বুকের উপর থেকে কাপড় সরিয়ে দিয়ে ঝাঁপিয়ে পড়ল সুমির উপর। জেসমিন মোবাইলে ভিডিও ধারণ করতে লাগলো। সূর্যের মনের বাসনা পূরণ হলে সূর্য উঠে পাশে বসলো। অচেতন অবস্থাতে কাপড় চোপড় এলোমেলো অবস্থাতে পড়ে আছে সুমি। হঠাৎ সুমি জেগে উঠে আঁচল ঠিক করে বলতে লাগলো, স্যার, আপনি আমার সাথে এসব কি করলেন? আপনি চাকরি দেওয়ার নাম করে মেয়েদেরকে বাসায় এনে এসব কাজ করেন? আমি এক্ষুনি থানায় গিয়ে আপনার সব অপকর্মের কথা খুলে বলবো, আপনার একটা বিচার করেই ছাড়বো। সুমির কথা শেষ হতেই সূর্য মুচকি হাসি দিয়ে বলল, কোনো লাভ নেই, এত সময় তোর সাথে যা রঙ্গলীলা করেছি সব এই মোবাইলে ভিডিও ধারণ করা আছে। তুই যদি এসব কথা কাউকে বলিস তাহলে তোর এই ভিডিও আমি ইন্টারনেটে ভাইরাল করে দিব। তার চেয়ে ভালো তোর দরকার টাকা আর আমার দরকার তোকে। শোন, এখন থেকে আমি যা বলবো তোকে তাই করতে হবে। তোর যখন যা লাগে তাই নিয়ে যাবি, এটা নিয়ে আর বাড়াবাড়ি করিস না। তোর অসুস্থ স্বামীর চিকিৎসা করা লাগবে না? সূর্যের কথা শুনে সুমির মুখের ভাষা যেন হারিয়ে গেছে। চিন্তা করতে লাগলো, অপরিচিত একটা জায়গায় এসে আমি এভাবে ফেসে গেলাম। আমার সব কিছু তো শেষ হয়ে গিয়েছে। টাকা পয়সার অভাবে যেহেতু আমার স্বামীর সুচিকিৎসা করতে পারছি না, আমার যা হবার হবে। যেহেতু আমাকে টাকা দিতে যাচ্ছে, তাহলে ওনার কথা মতোই আমি কাজ করব। কথা ভেবে সুমি সূর্যকে জিজ্ঞাসা করলো, স্যার, আমাকে এখন কি করতে হবে বলুন? আমি সব কাজ করব, কিন্তু আমার এক্ষুনি 20,000 টাকা লাগবে। দয়া করে আমাকে 20,000 টাকা দিন। সূর্য 50,000 টাকার একটা বান্ডিল বের করে সুমির হাতে দিয়ে বলল, এখানে 50,000 টাকা আছে, যা বাসায় গিয়ে তোর স্বামীর চিকিৎসা কর। তুই তো জব্বর একখান মাল রে, জীবনে অনেক মেয়ের কাছে গিয়েছি, তোর মতো কাউকে পাইনি। বিকালে আমার এক বন্ধু ফ্ল্যাটে আসবে, সময় মতো চলে আসিস। এভাবেই অভাবের তাড়নায় নিজের সর্বস্ব হারিয়ে একটি মেয়ে অবৈধ কাজের সাথে জড়িয়ে পড়ল। আমাদের সমাজে এমন অহরহ ঘটনা ঘটে থাকে, তাই সকলকে সতর্ক করার জন্য আমাদের এই ভিডিওটা নির্মাণ করা। দয়া করে কেউ খারাপ মন্তব্য করবেন না। আমাদের প্রতিটি গল্প সত্য ঘটনা থেকে নেওয়া হয়। আমাদের এই ভিডিওটা যদি আপনাদের বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।